জেডি ভ্যান্সের সাথে ট্রাম্পের 12 বার ফোনে কথা হয়েছে ওই 21 ঘন্টার মধ্যে, তাতেও কোনো সমস্যা হয়নি। সব কিছু পজিটিভলি দফা ওয়ারি এগোচ্ছিল, কিন্তু হঠাৎ একটা ফোন আসে। কার ফোন? দর্শক, আব্বাস আরাকচি বলছেন এই ফোনটা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। খুবই চাঞ্চল্যকর, চমকপ্রদ কিছু তথ্য পাওয়া যাচ্ছে। 21 ঘন্টার বৈঠক কেন ব্যর্থ হলো তার কিছু ইঙ্গিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলছেন বৈঠক ভালোভাবেই চলছিল এবং অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য হচ্ছিল, আমেরিকা সম্মত হচ্ছিল, ইরানও সাড়া দিচ্ছিল। মানে খুবই খোলামেলা পরিবেশে এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট। কোন কোন পয়েন্টে একমত হয়েছে আমেরিকা তার বিস্তারিত বর্ণনা দেয়নি। তিনি বলছেন যে আলোচনা ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একটা টেলিফোন আসে জেডি ভ্যান্সের কাছে এবং তারপরেই পুরো আলোচনার মোড় ঘুরে যায় এবং আস্তে আস্তে সেটা ব্যর্থতার দিকে চলে যায়। অথচ 12 বার কথা হয়েছে জেডি ভ্যান্সের সাথে ট্রাম্পের 12 বার ফোনে কথা হয়েছে ওই 21 ঘন্টার মধ্যে, তাতেও কোনো সমস্যা হয়নি। সব কিছু পজিটিভলি দফা ওয়ারি এগোচ্ছিল, কিন্তু হঠাৎ একটা ফোন আসে। কার ফোন? দর্শক, আব্বাস আরাকচি বলছেন এই ফোনটা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ফোন করে জেডি ভ্যান্সকে কিছু কথা বলেন, তারপরেই জেডি ভ্যান্সের মুখ কালো হয়ে যায় এবং আলোচনার মোড়ও ঘুরে যায়। এমনটাই আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে পুরো আলোচনার মোড়টা ঘুরে যায় ওই নেতানিয়াহুর একটি ফোন কলের মাধ্যমে। নেতানিয়াহু কি বলেছেন সেটা অবশ্য জানা যায়নি। আর এই যে নেতানিয়াহু ফোন করেছেন, আব্বাস আরাকচি যেটা দাবি করছেন, এটা স্বীকার বা অস্বীকার কোনোটাই কিন্তু আমেরিকা বা ইসরায়েলের তরফ থেকে করা হয়। তার মানে ঘটনা সত্য, যে সবাই টের পেয়েছে যে 12 বার যে কথা বলেছে ট্রাম্প, এটা যেমন সবাই উপলব্ধি করতে পেরেছে, তেমনি নেতানিয়াহুর ফোনটাও সবাই বুঝতে পেরেছে এবং তারপরেই বৈঠক ব্যর্থতার দিকে যায়। এখানে আব্বাস আরাকচি কি বলছেন যে যুদ্ধের ময়দানে আমেরিকা যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিল থেকে আমেরিকা সেটা অর্জন করতে চেয়েছে। কি সেটা? কোনো পারমাণবিক কর্মসূচিতে অংশ নিতে পারবে না। এটা এমন একটা বক্তব্য যেটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য অত্যন্ত অপমানজনক। পারমাণবিক কর্মসূচি দুইভাবে ব্যবহার হয়, যেমন পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ করা যায়, আবার একেবারে মারণাস্ত্র হিসেবে বোমা অস্ত্র তৈরি করা যায়। তো ইরান বারবার বলার চেষ্টা করেছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। প্রয়োজনে আমেরিকার প্রতিনিধি দল বা বিশেষজ্ঞরাও তাদের এই কর্মসূচি দেখভাল করতে পারে বা একটা কমিটির মধ্যে অন্তর্ভুক্ত থেকে তারা যাচাই করতে পারে যে তাদের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য কি, উদ্দেশ্য কি। কিন্তু কোনোভাবে আমেরিকা সেটা মানতে রাজি না। তো এখন অন্ধের মতন আপনি দোষ চাপাবেন, ইরান সেটা মানবে? মানবে না। ফলে এই একটা পয়েন্ট ছাড়া বাকি আর কোনো পয়েন্টেই আমেরিকার মানে কোনো বক্তব্য নেই, কোনো বিষয় নেই। এবং ইরানের পক্ষ থেকে যা যা দাবি করা হয়েছে সবগুলি যৌক্তিক। যেমন নিষেধাজ্ঞা প্রত্যাহার যৌক্তিক। সম্পদ আটকে রেখেছে আমেরিকা বিদেশে, ইরানের বিভিন্ন সম্পদ, যার $6 বিলিয়ন, এখানে বলা হচ্ছে কাতারে $6 বিলিয়ন আটকে আছে, সেটা ছাড় করা। তারপরে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া যৌক্তিক। 33,000 অবকাঠামো ধ্বংস করা হয়েছে, এই অবকাঠামো মেরামত করতে কমপক্ষে 10 বছর লাগবে এবং বিশাল বিনিয়োগ। সেটা ইরান কেন দেবে? কারণ ইরান তো যুদ্ধ করেনি। তারপর হরমুজ প্রণালী হচ্ছে ইরানের অংশ এবং সে ওই যাতায়াতের পরে টোল বসাবে। যুক্তরাষ্ট্র এটা
করতে দেবে না, যুক্তরাষ্ট্র বলছে এটা চাঁদাবাজি। সেই কারণে সে আজকে থেকে অবরোধ শুরু করে অন্যরকম একটা যুদ্ধ, স্ট্রাইক শুরু করলো। এখন যুদ্ধ থেকে ইরান আমেরিকা চলে গেল স্ট্রাইকে। এই সমস্ত পরামর্শ, কুপরামর্শ যত আছে, সম্ভবত নেতানিয়াহু এমন কিছু বিষয় জেডি ভ্যান্সের কানের মধ্যে দিয়েছে, জেডি ভ্যান্স সাথে সাথে ঘুরে গেছে এবং পুরো আলোচনা ব্যর্থতার দিকে চলে গেছে। এই গুরুত্বপূর্ণ তথ্যটা আব্বাস আরাকচি সম্প্রতি ফাঁস করেছে।